আজকের এই সরকার 18 কোটি মানুষের সরকার। এই সরকারের বিরুদ্ধে চলছে গভীর ষড়যন্ত্র। শরতের আকাশের মতো কিছুক্ষণ রৌদ্রোজ্জ্বল থাকে, আবার কিছুক্ষণ থাকে মেঘাচ্ছন্ন। রাজনীতির আকাশে মেঘাচ্ছন্ন দেখা দিচ্ছে বারবার করে এই ষড়যন্ত্র সরকারকে উৎখাত করার জন্য। এই সরকার যেমন তেমন সরকার নয়। এই সরকার আজকে ভোট ডাকাতির সরকার নয়, ভোট চুরি ডাকাতি নয়, ভোটার বিহীন সরকার নয়। অনেক রক্ত ঝরেছে, হাজারো মা বোন হয়েছে বিধবা, লক্ষ লক্ষ মানুষ এই অংশগ্রহণ করেছে, কোটি কোটি মানুষ অংশগ্রহণ করেছে, হাজারো মানুষ হয়েছে অঙ্গ প্রত্যঙ্গ হানি হয়েছে তাদের। আমরা এই মাসের প্রথম দিকে গিয়েছিলাম পীরগঞ্জে, গিয়েছিলাম সেদিন আবু সাইদের মাজারে। আবু সাইদের কবর জিয়ারত করার সময় আবু সাইদের বাবার সঙ্গে আমাদের সভাপতি কথা বলেছিলেন, তার মায়ের সঙ্গে কথা বলেছিলেন। তিনি কি আমরা যতটুকু দুঃখ পেয়েছি তিনি দুঃখ পাননি। তিনি বলছেন আমার আবু সাইদ চলে গিয়েছে, আমার দুঃখ নেই, এদেশের মানুষ গণতন্ত্রের মুক্তি পেয়েছে, এটি আমার জন্য বড় পাওয়া। আজকে হারিয়েছে ওই কারবালার প্রান্তরের কথা মনে করিয়ে দেয়। কারবালা প্রান্তরে পানির জন্য হাজার হাজার মুসলমান সেদিন মারা গিয়েছে, শহীদ হয়েছে। সেদিন সেই ছেলে এই আন্দোলনের সময় পানি চাই, পানি পানি, কারণ সে জানে একজন তৃষ্ণার্ত মানুষকে পানি দিলে সে চাঙ্গা হয়ে উঠবে, আর চাঙ্গা হওয়ার পিছনে সে আন্দোলনকে বেগবান করে তুলবে। তাই সে পানি নিয়ে বলছিল ফেরিওয়ালার মতো, বিনা পয়সায় সে পানি দিচ্ছিল, পানি চাই পানি। সেই মুগ্ধকে এই খুনি হাসিনার কুত্তার চাটার পা কাটা চাটার কুত্তার দল গুলি করে তাকে হত্যা করেছে। জিসান নবম শ্রেণীর ছাত্র, সেই স্কুলে লিখে দিয়ে, স্কুলে যাওয়ার সময় লিখে দিয়ে গেছে, বাবা মা আর ধৈর্য ধরতে পারলাম না, আমি চলে যাচ্ছি। এই মিছিলে যদি ফিরে না আসি তোমরা অন্তত বলতে পারবে আমি একজন শহীদের, আমরা একজন শহীদের পিতা মাতা। সেই জিহাদ আর ফিরে আসেনি। এক্ষুনি হাসিনার পর কুকুর, খুনি হাসিনার লড়াকু, এই খুনি হাসিনার পুলিশ বাহিনী নির্মম ভাবে সেই মাত্র 16 বছরের কিষানকে হত্যা করলো। এত রক্তের বিনিময়ে যে সরকার এসেছে, সেই সরকারের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র আমরা বরদাস্ত করব না। ভুল চুক থাকতে পারে সরকারের, সেই সরকারের ভুল চুককে আমরা ধরিয়ে দেবো। আমরা চিনেই বলবো এই দেশ আমরা এনেছি, এই দেশের স্বাধীনতা আমরা এনেছি, আর মুক্তিযুদ্ধরা এই দেশ দিয়েছে, দিতে পারেনি আমরা বাক স্বাধীনতা, কিন্তু ছাত্ররা দিয়েছে। তারপরে আমাদেরকে অবজ্ঞা করেন না, আমাদের সাথে কথা বলুন কিভাবে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়।